আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম, আমি আবার ঝামেলায় পড়ব, তোমার চিন্তা করতে হবে না। সুমাইয়া বলল, আচ্ছা যাও, তবে সাবধানে থাকো। আমি বললাম, নাহিদ চল। নাহিদকে নিয়ে বের হয়ে গেলাম। নাহিদ বলল, এখন কোথায় যাবি? আমি বললাম, তোর গার্লফ্রেন্ডের বাসায়। নাহিদ বলল, ভাই আমি এখন নাই, এখানে ওর বাবা পুলিশ আর ওর ভাই। আমি বললাম, দূর শালা, এত চিন্তা করিস কেন? আমি থাকতে তোর কিছুই হবে না। নাহিদ বলল, আমাকে মারতে চাস? আমি বললাম, প্রেমের জন্য মানুষ শহীদ হয়, আর আমি তো দেখছি তোর ভিতরে কোনো প্রেম বলতে এক ফোঁটাও নেই। নাহিদ বলল, কি এত বড় কথা? তাহলে চল দেখি আজকে কে কি করে। আমি বললাম, আমার ভয় হচ্ছে তোর কাছে ওরা বিয়ে দিবে। নাহিদ বলল, আমি এসব জানি না, তুই কিভাবে কি করবি সব তোর ওপর। আমি বললাম, শালা, গার্লফ্রেন্ড তোর আর সব আমার করব, তাহলে তুই কেন আমি বিয়ে করি? নাহিদ বলল, তুই চুপ করবি? তোর বকবক শুনতে ভাল লাগছে না, পারলে কিছু কর আমার জন্য। আমি বললাম, ঠিক খুঁজে বের করছি। আমি আবার বলছি তোর জন্য কিছু করতে। নাহিদ বলল, দেখেছি তো তুমি কেমন করছো আমার জন্য। আমি বললাম, আরে এই বাসাটা না? নাহিদ বলল, এই ঠিকানাই তো বলেছে। আমি বললাম, এখন কি করা যায়? নাহিদ বলল, কি আর করব, তোরে বন্ধু বানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি বললাম, বাবা আমি নাই এসবের মাঝে, তুই যা। নাহিদ বলল, ও তোর গার্লফ্রেন্ড ছাদে আসছে দেখে দেখে। আমি বললাম, তো ডাক দে তো। নাহিদ বলল, ধরা পড়লে জামিন নাই। আমি বললাম, আমাদের উচিত ছিল রাতে এখানে এসে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করা। নাহিদ বলল, ঠিক বললে। আমি বললাম, কিন্তু ওই মেয়েকে কি তোর সাথে বিয়ে দিবে? কেন দিবে না ভাই, আমি আছি তো। ও মা, কোথা থেকে একটা ছেলে এসে এই কথাটা বলল? বয়সে আমার থেকে অনেক বড় হবে। নাহিদ বলল, ভাই ভাই, সত্যি ওই মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? ওই মেয়েকে আমি অনেক ভালোবাসি। আমি বললাম, এই তুই কাকে কি বলছিস? চিনিস না জানিস না এই লোককে? নাহিদ বলল, তো কি হয়েছে, উনি আমাদের সাহায্য করতে তো পারে। অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। ভিতরে চলো, আমি তোমাদের বিয়ের কথা নিয়ে আলাপ করব। তাছাড়া ওনারা খুব ভালো। আমি বললাম, নাহিদ খটকা আছে, ভিতরে যাস না। নাহিদ বলল, তুই থাক, আমি তো আমার ভালোবাসা পেতে যাচ্ছি। এই চল বলছি তো, আমি আছি তো। কি আর করব, বন্ধুকে ফেলে তো আর যাওয়া যায় না। তবে এখানে একটা ঝামেলা হবে, তাই হালকা করে সুমাইয়াকে একটা মেসেজ করলাম তাড়াতাড়ি এখানে আসতে। ভিতরে গিয়ে দেখি একজন মুরব্বী লোক বসে আছে, তবে উনি খুব শক্তিশালী মনে হচ্ছে। মুরব্বী লোকটা বলল, আঙ্কেল, বাবা, এরা কেরা? আমি কি বাবা? তার মানে ওনার ছেলে উনি? আরে বাবা আর বলিও না, ওরা নাকি আমার বোনকে বিয়ে করতে চায়, এ ছেলে নাহিদকে দেখিয়ে। আঙ্কেল বলল, তাহলে তো খুব করে আদর করতে হয়। বাবা তোমরা বসো এখানে। আমি বললাম, শালা, সব হয়েছে তোর জন্য, কত করে বলছি ভিতরে যাস না, তাও আমাকে নিয়ে এলি। একজন দুইজন মিলে একাই মরি। আঙ্কেল বলল, সাদিয়াকে ডাক দাও তো। একটু পর সাদিয়া এসে বলল। সাদিয়া বলল, বাবা তুমি আমাকে ডাকছো? আঙ্কেল বলল, মারে তুই এদের চিনিস? সাদিয়া তো ফাহিমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নাহিদ মানেই ফাহিম, এদের দুজনের নাম একই, আপনারা কিছু মনে করবেন না। তো গল্প শুরু করা যাক। সাদিয়া ভয় পেয়ে গিয়েছে, বুঝতে পারছে। সাদিয়া বলল, না না বাবা, আমি এদের চিনি না। কেন বাবা? আঙ্কেল বলল, এই ছেলে নাকি তোরে বিয়ে করতে চায়। কি বলো বাবা? ফাহিম তো ভয়ে কাঁপতে লাগলো। আঙ্কেল বলল, সবাই ভিতরে যাও। আন্টি বলল, ওরা ছেলে মানুষ, মাফ করে দাও, বুঝতে পারিনি। আঙ্কেল বলল, চুপ করো, ভিতরে যাও। আমি বললাম, আঙ্কেল, কাউকে ভালোবাসা কি অপরাধ? কিরে, তুই আমার বাবাকে ভালোবাসা শিখাস? আমি বললাম, হয়তো ও আপনার বোনকে ভালোবাসার কথা বলেছে, তাই বলে আমাদের এইখানে এনে মারবেন? কি আমাদের মুখে মুখে কথা, তুই জানিস আমি কে? আমি বললাম, পাওয়ার দেখাবেন না আমার সাথে। আঙ্কেল বলল, এই তুমি তো খুব বাড়াবাড়ি করছো। আমি বললাম, আপনার মেয়েকেও ভালোবেসে যদি আপনারা রাজি না থাকেন তাহলে বলেন, আমরা চলে যাই, অযথা ঝামেলা বাড়ান না। আঙ্কেল বলল, আমাদের মুখে মুখে কথা বলে যে আমার দিকে লাঠি দিয়ে আঘাত করবে, আমি লাঠি ধরি। আমি বললাম, ইচ্ছা করলে আপনাদের চাকরি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। কিন্তু এই ব্যবহারে আমি খুব খুশি হলাম না। সুমাইয়া বলল, এখানে কি চলছে? আঙ্কেল বলল, ম্যাডাম আপনি আমাদের বলতেন, আমি চলে যেতাম। সুমাইয়া বলল, আপনাদের ব্যবহারের জন্য এখানে আসতে হলো, আর আপনার এত বড় সাহস কি করে হয় ওর গায়ে লাঠি দিয়ে আঘাত করার? আঙ্কেল বলল, ম্যাডাম ওরা এখানে আসছে জানেন কিসের জন্য? আমার মেয়েকে নাকি এই ছেলে ভালোবাসে। সুমাইয়া বলল, তাই বলে ওদের মারবেন আপনি? আঙ্কেল বলল, ম্যাম ওদের কাজে এইটা মেয়েদের ডিস্টার্ব করা, এজন্যই ওদের শিক্ষা দেওয়া দরকার। সুমাইয়া বলল, আপনি কাকে কি বলছেন জানেন? উনি আমার হবু স্বামী। আঙ্কেল বলল, কি? সরি সরি ম্যাডাম।
ভাই আমাকে মাফ করে দিন, আমি জানতাম না আপনি ম্যামের স্বামী, আগে বলবেন না। আমি মনে মনে বললাম, আগে বললে তোরা এসব বিশ্বাস করতি না। সুমাইয়া বলল, সবকিছু আমি বুঝিয়ে বলছি। এই ছেলে ফাহিমকে দেখিয়ে আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু কিছুদিন ও গ্রামে চলে যায়, ভালোবাসার কথা বলতে পারেনি। আমি চাই ওদের আপনি বিয়ে দিয়ে দেন আর আপনার মেয়েকে ডাক দেন। আঙ্কেল বলল, সাদিয়া মা এদিকে আয়। সাদিয়া বলল, বাবা। আঙ্কেল বলল, সত্যি করে বল তো তুই এই ছেলেকে কি ভালোবাসিস? সাদিয়া বলল, ইয়ে মানে বাবা। সুমাইয়া বলল, সত্যি কথা বলো, তোমাকে কেউ জোর করবে না, এখানে আমি আছি, কেউ কিছু বলবেও না তোমাকে। সাদিয়া বলল, বাবা, ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। আঙ্কেল বলল, তাই তো বলি, এই ছেলে যেই দিন থেকে চলে গিয়েছে আমার মেয়েও কেমন জানি চুপচাপ হয়ে গিয়েছে। আমি কি তোরে কম ভালোবাসি? আমাকে বলবি না তাহলেই তো হতো। সুমাইয়া বলল, আর কিছু শুনতে চাই না, আপনি ওর মার সাথে কথা বলুন। আঙ্কেল বলল, জি ম্যাম। তোমার মার নাম্বারটা বলো। ফাহিম নাম্বারটা দিল। সুমাইয়া বলল, আচ্ছা তাহলে আজকে আমরা আসি। আঙ্কেল বলল, ম্যাম আজকে থাকেন না, কিছু খেয়ে যান। সুমাইয়া বলল, এখনো অফিসে যেতে পারিনি। সুমাইয়া বলল, এই তোমাকে কতবার বলছি কোনো ঝামেলায় জড়াতে না, জানো আজকে আমার অফিসে খুব দরকারি একটা কাজ ছিল, সেই কাজ ফেলে তোমার কাছেই আসতে হলো। ফাহিম বলল, ভাবি ওকে কিছু বলবে না, সব দোষ আমার, আমি পাগল হয়ে গিয়েছি, ওকে টেনে নিয়ে গিয়েছিলাম, নয়তো এসব হতো না। সুমাইয়া বলল, আমি কি ছিলাম না, আমাকে বলতে, সবকিছু আমি রেডি করে দিতাম। ফাহিম বলল, সরি ভাবি। সুমাইয়া বলল, আমি বসে বসে ওদের কথা শুনছি। সুমাইয়া বলল, কি হলো, তুমি কথা বললো না কেন? আমি বললাম, এত বড় অপরাধ করে ফেলেছি, কি করে তোমার সাথে কথা বলি? সুমাইয়া বলল, মজা করো আমার সাথে? আমি বললাম, তো কি করব, আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেল, যাও কাজ করো। না করছে কে? সুমাইয়া বলল, এই যে দেখ, আমি বলছি তোমার থেকে আমার অফিসের কাজ বড় হয়ে গিয়েছে, রাগ করো কেন? আমি বললাম, এই আমাকে এখানে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। সুমাইয়া বলল, আচ্ছা বাবা সরি। আমি বললাম, তোমার সরি দিয়ে আমি কি করব? ড্রাইভার গাড়ি থামাও। সুমাইয়া বলল, বলছি তো সরি। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ফাহিম আমার পিছনে পিছনে আসলো আর সুমাইয়া গাড়ি নিয়ে অফিসে চলে গেল। মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে, নইলে আমার পিছন পিছন আসতো। ফাহিম বলল, আরে এটা কি করলি? আমি বললাম, কি করেছি? ফাহিম বলল, ভাবির সাথে রাগ না করেও পারতে। আমি বললাম, মাঝে মাঝে ওকে একটু শিক্ষাও দিতে হয়, এসব তুই বুঝবি না। ফাহিম বলল, যাক বাবা, আমরা লাইন তাহলে পরিষ্কার, কোনো ভেজাল নেই। ভাবি বলেছে তাহলে তো বিয়ে হবেই। আমি বললাম, ফোন নাম্বার আনছিস? ফাহিম বলল, ফোন নম্বর কিভাবে নেব বল, কথাই তো বলতে পারলাম না ওর সাথে ভালো করে। আমি বললাম, দাঁড়া আমি পরে ব্যবস্থা করছি। ফাহিম বলল, আচ্ছা এখন বাসায় চল, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি বললাম, না। ফাহিম বলল, এই শহরের মানুষগুলা খুব ভালো রে। আমি বললাম, ভালো? তুই কয়দিন ছিলি এই শহরে? ফাহিম বলল, এই তো 6 মাস। আমি বললাম, খুব হাসি পাই তোর কথা শুনে জানিস। ফাহিম বলল, কেন কেন? আমি বললাম, এই শহর থেকে শহরের মানুষগুলাকেই তুই আজও চিনতে পারলি না। ফাহিম বলল, তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝি না। আমি বললাম, আমার জায়গায় তুই থাকলে হয়তো এতদিন আত্মহত্যা করতে। ফাহিম বলল, কেন রে, তোর শান্তি তো, মন্ত্রীকে বিয়ে করবি? আমি বললাম, বাদ দে, আর কথা বলতে ইচ্ছা করছে না। বাসায় এসে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে ঈশা ডাকে। আমি বললাম, এই কেন ঘুম থেকে ডেকে তুললি? ঈশা বলল, ভাইয়া তোরে ভাবি ডাকছে, ভাবি রুমে যেতে বলল। আমি বললাম, পরে যাব, এখন যেতে পারবো না। ঈশা বলল, তুই যাবি কি না বল, নইলে ভাবি এখানে এসে যাবে। আমি বললাম, বল আসতেছে, আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হই। ফাহিম বলল, কই যাস? আমি বললাম, তুই শুয়ে থাক, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি। ফাহিম বলল, আমার ব্যবস্থা করে দে, একটু কথা বলি। আমি বললাম, দেখছি কি করা যায়। আমি সুমাইয়ার রুমে গিয়ে দেখি বসে আছে, আমাকে দেখে জড়িয়ে ধরল। সুমাইয়া বলল, তুমি ওই সময় আমাকে ফেলে রেগে চলে গেলে কেন? আমি বললাম, তো কি করব বলো? ওই সময় তুমি আমার বন্ধুর সামনে কি বললা? সুমাইয়া বলল, এ বাবা সরি, আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। আমি বললাম, আমি কখনোই তোমার উপর রাগ করি না, তুমি আমার সাথে যেমন ব্যবহার করো মন চায় তোমাকে ফেলে চলে যায়। সুমাইয়া বলল, আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব, তুমি তো জানো আমার রাগ কেমন, তাই বলে তুমি তোমার বউকে কন্ট্রোল করবে না? আমি বললাম, সেটা তো বিয়ের পর, এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে। সুমাইয়া বলল, তোমাকে মারার সাহস কার আছে বলো, তুমি একমাত্র সুমাইয়ার জামাই। আমি বললাম, উম্মা এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। সুমাইয়া বলল, আমি বুঝি কম ভালোবাসি তোমাকে? আমি বললাম, জান বিবি, তোমাকে দেখলেই আমার ভিতরে রাগটা কোথায় জানি চলে যায়। সুমাইয়া বলল, আমি তো তোমার একমাত্র ঔষধ। আমি বললাম, মাঝে মাঝে মনটা কি চায় জানো, তোমাকে নিয়ে দূর আকাশে কোথাও চলে যায়।
যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। সুমাইয়া বলল, আমরা দুইজন যদি ঠিকই থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না। আমি বললাম, বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দিব না, না দরকার পড়লে আমি সব কাজ করব। সুমাইয়া বলল, আই লাভ ইউ বাবুটা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু এই ভালোবাসাটা দেখাতে পারি না তোমাকে। আমি বললাম, আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো। সুমাইয়া বলল, আচ্ছা আমরা বিয়ের পর গ্রামে যাব না? আমি বললাম, আমি গ্রামে গেলে অনেক ঝামেলা হবে, আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সবকিছু সমাধান করে পড়ে যাব। সুমাইয়া বলল, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না, আবার বলো গ্রামে যেতে। আমি বললাম, আচ্ছা সেসব কথা পরে হবে, কখন তুমি অফিস থেকে এলে? সুমাইয়া বলল, এই তো মাত্র। আমি বললাম, ফ্রেশ হয়ে নাও। সুমাইয়া বলল, না তুমি রাগ করছো তাই আগে তোমাকে ঠান্ডা করছে। আমি বললাম, আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বসে বসে ফোন টিপে। সুমাইয়া বলল, কোথাও কিন্তু যাবে না। আমি বললাম, ও আচ্ছা। সুমাইয়া বাথরুমে চলে গেল। আমি বসে বসে গান শুনতে লাগলাম। আজকে নিজের ভিতরে কেমন জানি খুব খুশি খুশি একটা ভাব লাগছে। কিছুক্ষণ পর সুমাইয়া বাথরুম থেকে বেরিয়ে এলো। সুমাইয়াকে এখন অনেক সুন্দর লাগছে, একটা গেঞ্জি পরেছে। আমি বললাম, এইটা কি বললা? সুমাইয়া বলল, কেন বাবু, আমাকে ভাল লাগছে না? আমি বললাম, অনেক ভাল লাগছে, কিন্তু এসব পরে কি মানুষকে দেখাতে চাও? সুমাইয়া বলল, তোমার কি মাথা খারাপ? এই পোশাক তো যখন আমি রুমে একা থাকি তখন পরে। আমি বললাম, তাহলে আমার সামনে পরলে কেন? সুমাইয়া বলল, তুমি তো আমার স্বামী, তোমার সামনে পরাই যায়। আমি বললাম, আমি এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে উল্টাপাল্টা সবকিছু করে ফেলবো ভাই। আমি গেলাম। সুমাইয়া বলল, দাঁড়াও দাঁড়াও। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সুমাইয়াকে যে এত সুন্দর লাগছে তা বলে বুঝাতে পারবো না। মারিয়া বলল, দাঁড়া দাঁড়া, কোথায় যাস দৌড়ে? আমি বললাম, দৌড়ে পালাই। মারিয়া বলল, কেন কেন, কি হয়েছে যে মেমের রুম থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিস? আমি বললাম, এসব তুই বুঝবি না, এখন ওই মেয়েটার নম্বরের ব্যবস্থা কর। মারিয়া বলল, আরে আমি পারবো না, পারলে তুই কর। আমি বললাম, আজকে দেখলি ওরা আমাদের মারতে চাইলো। মারিয়া বলল, মারার কাজ করলে তো মারবে। আমি বললাম, আর বলিস না, সব দোষ ওই ফাহিমের, শালা আমাকে টেনে ভিতরে নিয়ে গিয়েছে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।